যদিও আজকে আমাদের ছুটির দিন না, তবুও মা মেয়ে দুজনে মিলে আজকে ছুটি বানিয়ে নিয়েছি। আজকে মানহার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। যেহেতু আগে থেকেই সব সিলেকশন করে দেওয়া হয়েছে, মানে যারা খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পজিশনটা আগে থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। বড় ক্লাসগুলোর সরাসরি আজকেই খেলা হবে, আর ছোটদেরকে পুরস্কার দেওয়া হবে। মানহা পাখি এবার কোনো পুরস্কার পায়নি, কোনোটাতে ফার্স্টও হতে পারেনি, সেকেন্ডও হতে পারেনি, থার্ডও হতে পারেনি। সে তাতে মোটেও মন খারাপ করেনি। তবে আমি আজকে ফাঁকিবাজি দেওয়ার জন্য তাকে বলেছি, আজকে স্কুলে যাওয়ার দরকার নেই মা, চলো দুজনে মিলে কোথাও ঘুরে আসি। ও মা, বাহিরে ঘুরতে যাওয়ার কথা শুনে সে দেখি রাজি হয়ে গিয়েছে। সকালবেলা আজকে রুটি পরোটা ভেজেছি, আর হোটেল স্টাইলে একটা ডাল রান্না করেছি। ছোলার ডালটা সুন্দর করে প্রেসার কুকারে অনেক মজা করে রান্না করেছি। মেয়ের বাবা একটু পরে অফিসে চলে যাবে। আমি তো মনে মনে খুব খুশি হচ্ছিলাম, বেঁচে গেছি, আজকে আর বাইরে বের হতে হবে না, মানে স্কুলে যেতে হবে না। তো মানহা পাখিকে যেহেতু বলেছি যে কোথাও ঘুরতে নিয়ে যাব, মানহার বাবা অফিসে যাওয়ার পরই একটু রেস্ট নিয়েছি, দুপুরের রান্নাটাও বসাইনি। তো মেয়েকে বললাম ঠিক আছে চলো তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসি। আশেপাশের মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার জায়গা বলতে রয়েছে মিনি চিড়িয়াখানা, আর তা না হলে নিউ মার্কেটের 4 তলায় ফ্যান্টাসি ওয়ার্ল্ড। মিনি চিড়িয়াখানাটা যেহেতু একটু দূরে হয়ে যায়, ওখান থেকে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে। তাই মান্না পাখিকে বললাম যে চলো তোমাকে ফ্যান্টাসি ওয়ার্ল্ডেই নিয়ে যাই, এখানে তুমি অনেকগুলো রাইডে চড়তে পারবে। দুই ফাঁকিবাজ আজকে স্কুলের প্রোগ্রাম বাদ দিয়ে এখানে চলে এসেছি। রোজ রোজ ভোরবেলা উঠে স্কুলে যেতে আমারই ভালো লাগে না, মেয়ের আর কি ভালো লাগবে। তাই ওকেও ভাবলাম যে আজকে একটু ছুটি দেই। যদিও আমি স্কুল পড়াশোনা নিয়ে ওকে তেমন একটা প্রেশার দেই না, তবুও স্কুলের কাজ তো রেগুলার করতেই হবে। যেমন হোমওয়ার্কটা প্রতিদিন করতে হয়, এছাড়াও আরবি পড়া আছে। সব কিছুর মাঝে তাকে নিয়ে যে বাইরে একটু বের হব, ওটা খুব কমই হওয়া হয়। তারপরেও আমি বাজারে গেলে বা কোনো একটা কিছু কিনতে গেলে ওকে সঙ্গে করেই নিয়ে যাই, কারণ সারাক্ষণ বাসায় সে একা থাকে। খেলার সঙ্গী বলতে বাসায় মাঝে মধ্যে আমি ওর সাথে খেলতে বসে পড়ি, আর যদি আমি খেলতে না বসি তখন এসে মোবাইলে কার্টুন দেখতে চলে যায়। কয়েকটা রাইডে উঠে কিছুক্ষণ আমরা এখানে 40 থেকে 50 মিনিটের মতো ছিলাম। মানহা পাখি যখন ক্লান্ত হয়ে পড়েছে তখন আমাকে বলতেছে যে চলো কিছু খাবো। তখন তাকে নিয়ে এসেছি এখানে কিছু একটা খাওয়ানোর জন্য। সে মিট বল তো খাবে, এটা ফিক্সড। এর সাথে নিয়েছে নাগেটসের সাথে একটা ড্রিঙ্কসও নিয়েছে। অনেকক্ষণ যাবৎ সময় নিয়ে খেয়েছে। আমি বলেছি ঠিক আছে সময় নিয়েই খাও, হাতে অনেক সময় আছে, আজকে তোমার বাবার অফিস থেকে ফিরতেও লেট হবে। মা মেয়ে দুজনে মিলে আজকে অনেকটা সময় এদিক সেদিক ঘুরে বেরিয়ে পার করেছি। এরপর ভাবলাম যে বাসার জন্য কিছু ফল নিয়ে যাই। বাজার থেকে কিছু ফল নিয়ে তারপর বাসায় ফিরেছি।